হাসরের ময়দানে উচ্চারিত হবে আর সমগ্র হাসরের মানুষ বিলালের আযানের ধ্বনিতে মুখরিত হবে। এই দিনের দরদ এবং করবের মর্যাদা আল্লাহ পাকে মানুষকে কোন স্তর থেকে কোন স্তরে পৌঁছাবে। हालांकि इंतकाल हुआ दिमश्क में, कब्र है दिमश्क में, दफन हुए दिमश्क में, लेकिन आज तो खबर सुना रहे मदीने से मेरे कदमों से निकलेगा। ये एजाज है अल्लाह की तरफ से। हाँ, बिलाल हफीज রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলো দামেস্কে। ওইখানে ওরা ইন্তেকাল হয়েছে আর ওইখানে কবর হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই মদিনার জমিন থেকে আমার পায়ের পয়তান থেকে তিনি খাড়া হবেন কিয়ামত। जब मक्का फतह हुआ, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि बिलाल अब काबतुल्लाह पे खड़े होकर अज़ान दो काबे की छत पे। इससे बड़ा एजाज और क्या हो सकता है। सारे सरदारों ने कुरैश देखते के देखते रह गए। अरे हमारे सामने का ये हबशी गुलाम, काला कलूटा, मोटे होंठ वाला, बदशक्ल, लेकिन आज इसका ये एजाज है कि इसको काबतुल्लाह की छत पे चढ़ा के अज़ान दिलवाया जा रहा है। ये सब मिला कैसे? अज़मत की वजह से, अल्लाह रसूल की मोहब्बत की वजह से और दीन की तलब की वजह से। বলেন যখন মক্কা মুকাররমা ফাতহ হয়ে গেল, জয়যুক্ত হয়ে গেল, নবীজির দখলে এসে গেল, ওই সময় সাহাবায়ে কেরামের দিলের মধ্যে খুশির জোয়ার ফুটে গেছে। নামাজের সময় হয়ে গেল। রাসূল পাক বলেন বিলাল এই কাবাতুল্লাহর উপরে উঠাও আর উচ্চ স্বরে আযান দাও। বিলাল হাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর পরে আজকে মক্কার জমিনে প্রথম আযান দিলেন। সাহাবায়ে কেরাম খুশিতে বিভোর হইয়া গেলেন এবং তাদের অন্তরটা খুশিতে মুখরিত হয়ে গেল। কিন্তু সাহাবায়ে কেরাম আশ্রিত হইয়া গেলেন। এই মাহফিলে বড় বড় সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম, মক্কার সাহাবায়ে কেরাম এবং নবীজির